অনেক দিন নির্বাচন বিমুখ ছিল বাংলাদেশ। মানুষ গেলেও ভোট দিতে দিত না, আবার অনেকে অনীহা থেকে ভোট দিতেও যেত না, গেলেও পেত না দিতে, আর এমনিতেও যেত না। ষড়যন্ত্র এবং নির্বাচন দুইটাই কিন্তু আপনার কাছাকাছি থাকে, এবং কাছাকাছি থাকলেই কিন্তু নির্বাচনটা আপনার সহজ হয় না। একটা সরকার আসছে, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি দেখেছেন যে বিল পাশ হয়েছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বৈধতা নিয়ে সামনের নির্বাচনগুলি। আজকেই কিন্তু আসছে যে আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন হবে। তো এই যে কথা বলা রেষারেষি, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি বলেছিলেন এখানে এক মিটিংয়ে যে আগামী, এটা প্রায় দিনই বলছেন উনি, যে আগামী নির্বাচনটা ভীষণ কঠিন হবে আমাদের সবার জন্য, মানে সব দলের জন্যই। কিন্তু ওনাকে যখন এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, উনি বলেছিলেন যে আমাদের অনেক দিন আমরা নির্বাচন থেকে আলাদা, নির্বাচনে ভোট দিতে দেওয়া হয় নাই। এর মধ্যে অনেক প্রজন্ম দাঁড়িয়ে গেছে, যে প্রজন্মরা ভোটার হয়েছে, নতুন প্রজন্ম, কোটি কোটি ভোটার, তাদের এই যে এনভায়রনমেন্ট, আমাদের সময়ের এনভায়রনমেন্ট দুটো আলাদা জিনিস। আমাদের অবস্থান তাদের অবস্থানের মধ্যে বিস্তর ফারাক। এখন যারা আছেন আমাদের সন্তানরা, তারা কিন্তু একদম বিজ্ঞানের স্বর্ণশিখরে অবস্থান করছেন, আমরা কিন্তু মিডিলে ছিলাম। সো এগুলো প্রত্যেকটা ব্যাপারে চুলচিরা হিসাব করে মনে করেছেন উনি আগামী নির্বাচনটা অনেক কঠিন হবে। এবং উনি শুধু কঠিন নির্বাচন হবে বলেছেন তাই না, বলেছেন যে রাষ্ট্রীয়ভাবে অনেক রকম ষড়যন্ত্র মধ্য দিয়ে যাচ্ছে দেশ। তো এই ষড়যন্ত্রের সঙ্গে যোগ করলে আগামী নির্বাচন কঠিন হবে, এটাই স্বাভাবিক। ষড়যন্ত্র এবং নির্বাচন দুইটাই কিন্তু আপনার কাছাকাছি থাকে, এবং কাছাকাছি থাকলেই কিন্তু নির্বাচনটা আপনার সহজ হয় না। কঠিন নির্বাচন হবে এই কারণে যে কঠিন, এখানে আশা করা যাচ্ছে যে আগামী নির্বাচন খুব ভালো হবে, নির্বাচনের আপনার ইঞ্জিনিয়ারিং হবে না হয়তোবা, এটা আশা করছে। কিন্তু আসলে কি সত্যি তাই হবে? সকালে সূর্য দেখলে বোঝা যায় যে দিন কেমন যাবে। কিন্তু আপনি কি মনে করেন কি এরকম দেখছি যে মনে করেন যে নির্বাচন যত কঠিনই হোক, আসলে মানে কঠিনটা কি হিসাবে হবে এটা আমাদের কাছে যদিও স্পষ্ট হচ্ছে না। নতুন প্রজন্ম এসছে, নতুন তাদের ভোটার তালিকা হবে, নতুনভাবে অনেকে ভোটার যুক্ত হবে, অনেক কিছু আছে। কিন্তু বিএনপি এই দেশের রাজনীতিতে একটা বড় দল, এত বড় দল যে তার আশেপাশে খুব কাছাকাছি যে তার প্রতিপক্ষ হিসেবে অন্য কোনো দল আছে, যাদের মাধ্যমে তারা হেরে যাওয়ার বা তাদের একটা শঙ্কার জায়গায় তৈরি হবে যে তাদের জেতাটা কঠিন, এমন পরিস্থিতি তো না, অনেক দূরবর্তীতে আছে। 11-র সময় কিন্তু এমন পরিস্থিতিই ছিল। বিএনপি যে উন্নয়নমূলক কাজ করেছিল আপনার 1 থেকে 6 পর্যন্ত, তাতে মনে হয়েছে ওই সময়ে ইলেকশনে দাঁড়ালে কয়েক পুরুষ নির্বাচনে কিছু কিছু এমপি বিনা চোখ বন্ধ করে পাশ করবে। কিন্তু ভাগ্য তাদের এত বেশি ডিসফেভারে ছিল যে নির্বাচনই তারা পায় নাই। এই যে আমরা মনে করি যে দাঁড়ালেই আমরা পাশ করব আমাদের যদি অবস্থান ভালো থাকে, কিন্তু এই যে এটা একটা ভাগ্যটাকে ট্রেনে নিয়ে আসা হয়েছে। তখনকার প্রেক্ষাপট তো আলাদা। এখনকার প্রেক্ষাপটে কিন্তু আপনি কি শুনেছেন বিএনপির মহাসচিব কি বলেছেন কিছুদিন আগে, যে এখনো কিন্তু -2 ফর্মুলাটা এখনো কিন্তু চলমান। আমরা এরকম সন্দেহ পোষণ করছি, বা বিভিন্ন জন, আমাদের নেতা তারেক রহমান উনিও এরকম যে ষড়যন্ত্র হচ্ছে। এখন ষড়যন্ত্রের তো ডালপালা শেষ নাই। ষড়যন্ত্র আপনার এজেন্সিশিপ নিয়ে হতে পারে, ষড়যন্ত্র আগামী নির্বাচন নিয়ে হতে পারে। বিএনপি আপনার অপ্রতিদ্বন্দ্বী একটা দল এই মুহূর্তে, যেহেতু আওয়ামী লীগ নাই মাঠে, তাহলে আপনার তারপরেও বলা মানে কি, যে পথে আওয়ামী লীগকে যেতে হয়েছে, তারা যেতে বাধ্য হয়েছে তারা অন্যায় করে, ঠিক একই পথে বিএনপিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অনেক রকম কিন্তু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমরা শুধু একাই পাচ্ছি না, আপনারা সাংবাদিক হিসেবে আপনারাও পাচ্ছেন।